আমি মোহাম্মদ জুবায়ের, লন্ডন বাংলা প্রেস ক্লাবের প্রেসিডেন্ট। আপনারা জানেন লন্ডন বাংলা প্রেস ক্লাব প্রায় 32 বছর পুরনো একটি সংগঠন। ইউকে এর বিভিন্ন শহরে আমাদের মেম্বাররা আছেন। বেশিরভাগ টেলিভিশন এবং অনলাইন এবং নিউজ পেপারের সদস্যরা আমাদের প্রেস ক্লাবের সাথে যুক্ত, এবং আমাদের নানা ধরনের আয়োজন বছর জুড়ে চলে। বিভিন্ন ধরনের সেমিনার, ট্রেনিং, নানা আয়োজন থাকে, পিকনিক থাকে। বাট ফুটবল টুর্নামেন্ট যেটা, এটার একটা আলাদা আনন্দ, আলাদা আয়োজন। এবং এবারও দেখেছেন আপনি 6টা টিমে বিভক্ত হয়ে, একটা টিম মানে একটা টিম না, একটা টিমের মধ্যে কয়েকটা টিম ঢুকে গেছে। একটা বার্মিংহামের টিমে আপনি দেখবেন লিভারপুলের প্লেয়ার আছে, হয়তো লন্ডনের প্লেয়ার আছে। একটা টিমে ধরেন কোনো টিমের নাম দেওয়া হয়েছে দেশ এবং পত্রিকা, দুইটা হাউস মিলে একটা টিম, কিন্তু এর ভেতরে আরো কয়েকটা হাউস আছে। এভাবে আমাদের মধ্যে একটা মাতৃত্ববোধ, আমাদের মধ্যে একটা আনন্দ থাকে এই আয়োজনে, এবং খুবই সফলভাবে এবারে সম্পূর্ণ হয়েছে। লন্ডন স্পোর্টিভ আমাদের পার্টনার ছিল, তারা এটার পুরো ব্যবস্থাপনা ছিল। এছাড়া আমাদের বিভিন্ন স্পন্সররা টিমগুলোকে এবং প্রেস ক্লাবকে সহযোগিতা করেছেন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি তাইসির মাহমুদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের জেনারেল সেক্রেটারি। আজকের লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্টে 6টি টিম অংশগ্রহণ করেছে। এই টিমগুলো হচ্ছে চ্যানেল এস, বাংলা কাগজ, দেশ পত্রিকা ইউনাইটেড, ইউকে বাংলা লাইভ, মোহামেডান স্পোর্টিং ক্লাব, ইউকে বাংলা, লন্ডন বাংলা লাইভ। এই 6টি টিম পার্টিসিপেট করেছে। 6টি টিমে 15 জন করে, 6-15 90 জন, এবং প্রতিটি টিমে কিন্তু আরো এক্সট্রা প্লেয়ার ছিলেন, প্রায় 20 জনের কেউ নিয়ে এসেছেন। সব মিলিয়ে প্রায় শতাধিক প্লেয়ার ছিলেন, এবং তাদের সাথে আরো মেম্বাররা এসেছেন, বার্মিংহাম থেকে এসেছেন, ম্যানচেস্টার থেকে এসেছেন, এবং সকলে মিলে একটি উৎসবমুখর টুর্নামেন্ট উপহার দিয়েছেন আজকে। এটি শুধু একটি ফান গেম নয়, এটি শুধু একটি উৎসব নয়। আমার মনে হয় যে এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা প্রেস ক্লাবের সকল মেম্বারকে এক জায়গায় সমবেত করতে পারি, একটি প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি, এবং একদিন খেলাধুলার মাধ্যমে আমাদের মধ্যে যে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে উঠে, সেটি পরবর্তী ম্যাচ পর্যন্ত অব্যাহত থাকে। এই যে সোশ্যাল মিডিয়ার সময়ে আমাদের দেখা সাক্ষাৎ হয় সোশ্যাল মিডিয়ায়, শারীরিক দেখা সাক্ষাৎ খুব কম হয়। তো এই ধরনের টুর্নামেন্টের মাধ্যমে আমরা শারীরিকভাবে একসাথে মিলিত হতে পারি, দেখা সাক্ষাৎ হয়, কলাকুশল হয়। এটাই এই টুর্নামেন্টের একটি সবচেয়ে বড় আমাদের সাকসেস অ্যাকচুয়ালি। তো আমি আশা করছি যে আজকের এই টুর্নামেন্টে সকলে এনজয় করেছেন, এবং একটি হাসি মনে, খুশি মনে খেলাধুলা শেষ করে ঘরে ফিরে গেছেন। ফুটবল টুর্নামেন্টটাই একমাত্র সাংবাদিকদের যে একটা উৎসব, এই উৎসবে পরিণত হয়। ইউকের বিভিন্ন শহর থেকে প্লেয়াররা ছুটে আসেন এই একটি দিন উপভোগ করার জন্য। প্লেয়াররা, সাংবাদিকরা শুধু যে লেখা মানে সাংবাদিকতা নিয়ে ব্যস্ত থাকেন তা নয়। আজকের দিনটি দেখলে মনে হয় যে তারা সাংবাদিকতার পাশাপাশি খেলাধুলায় কতটুকু আগ্রহ। আজকের দিনটি চতুর্দিক থেকে, ইউকের আনাচে কানাচে থেকে যে জায়গায় যেই সাংবাদিকরা আছেন তারা ছুটে আসেন এই দিনটিকে উপভোগ করার জন্য। প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্টটাই এটা আমাদের একটা রুটিন বলতে পারেন। প্রত্যেক বছর এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে। আজকে স্টেপনি মাঠে এই অনুষ্ঠিত হতে যাচ্ছে। মোট 6টি টিম অংশগ্রহণ করেছে। 6টি টিমের মধ্যে আমরা 2টি টিম রানার্স আপ এবং চ্যাম্পিয়ন, যারা টিম পর্যায়ে তারা সরাসরি সেমিফাইনাল খেলবে। সেমিফাইনালে যে চ্যাম্পিয়ন হবে তাকে আমরা প্রায় 750 পাউন্ড তাকে প্রাইজ মানি এবং ট্রফি থাকে। তো এইটাকে ঘিরে আজকে সাংবাদিকদের মধ্যে যে একটা উৎসব, যে একটা আনন্দ, খেলাধুলার প্রতি যে একটা আগ্রহ, এটাই আজকে প্রমাণিত হচ্ছে। সবাইকে ধন্যবাদ আজকে এই অংশগ্রহণ করার জন্য। আমি রূপী আমিন, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ইভেন্ট অ্যান্ড ফ্যাসিলিটি সেক্রেটারি। আজকে লন্ডন বাংলা প্রেস ক্লাবের ফুটবল টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছরই এই খেলার আয়োজন হয়ে থাকে, এবং অত্যন্ত আনন্দ নিয়ে আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্যরা এই খেলায় অংশগ্রহণ করে থাকেন। এবার 6টি টিম অংশগ্রহণ করছে এবং খেলা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি হতাশা, আনন্দ সবকিছু এই খেলার মধ্যে বিরাজ করছে। আশা করি সব শেষে সবাই আনন্দ নিয়েই বাড়ি ফিরে যাবে। আমি জান্নাতুল ফেরদৌস তুলি, আমি প্রেস ক্লাবের মেম্বার। আমি এবার প্রেস ক্লাবে যে 6টা টিম খেলছে তার মধ্যে ইউকে বাংলা লাইভ ইউনাইটেড এর হচ্ছে ম্যানেজমেন্টে আছি, মানে ম্যানেজার হিসেবে আছি। তো খুবই ভালো লাগছে, আশা করি আমার টিম ভালো করবে, এটা প্রত্যাশা। আমরা সবাই স্টেপিং এর মাঠে আছি এবং খেলা খুবই শুরু হয়ে গেছে এবং খুব উৎসবমুখর পরিবেশে চলছে, এবং আমরা সবাই ভীষণ উপভোগ করছি আজকের এই ম্যাচটা।